নমস্কার, ওয়েলকাম টু স্টুডিও লাইন। চলে এসেছি আমি মোনালিসা এক নতুন নিরিখে, নতুন গল্প নিয়ে। সকল শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও প্রশ্রয় নিয়ে শুরু করব স্টুডিওর আজকের নিবেদন। মনের ক্যানভাসে ভিন্ন স্বাদের গল্প আঁকতে আজই সাবস্ক্রাইব করুন স্টুডিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনার শ্রবণে, মননে ও অনুভূতিতে আমরা পৌঁছে যেতে পারি। শুরু করছি আজকের নিবেদন, বনফুলের অন্যতম ছোট গল্প মৃত্যুঞ্জয় অবলম্বনে শ্রুতিনাট্য মৃত্যুঞ্জয়। চরিত্রায়নে এবং আবহতে সোমাঞ্জন এবং আমি মোনালিসা। শুরু করছি মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় লক্ষ্য করিল, এবার লাউড স্পিকার আনানো হয় নাই। ঝুমরির মায়ের কণ্ঠেই এবার লাউড স্পিকার বাজিতেছে। ঝুমরির মা তাহার বাঁকা কোমর সোজা করিয়া, গলার শির ফুলাইয়া কাংস কণ্ঠে যেভাবে তাহার ভাসুরপো শিবলালের উদ্দেশ্যে গালি বর্ষণ করিতেছে, তাহাতেই যথেষ্ট গোলমালের সৃষ্টি হইয়াছে। সে গোলমালে অবশ্য গানের লেশ মাত্র নাই, কিন্তু গান যে একেবারে নাই তাহা নহে। মৃত্যুঞ্জয় জানে গানও আছে। সে গান ঝুমরির বুকের ভিতর বাজিতেছে। আর কেহ না শুনুক, মৃত্যুঞ্জয় শুনিতে পাইতেছে সেটা। সে গানের কমক ঝুমরির চোখে, মুখে, ভাবে, ভঙ্গিতে বাজিয়া বাজিয়া উঠিতেছে। ঝুমরির জারতুতো দাদা চুমানা অর্থাৎ বিবাহে আপত্তি করিয়াছিল। সে বলিতেছিল, हमारी समाज में विधवा औरत पराई मर्द के साथ बिहा के नाम पे रहने लगता है। इका ठीक दिखता है का चाची? শিবলালের মুখে এ কথা শুনিয়া মৃত্যুঞ্জয় কৃতজ্ঞতা অনুভব করিয়াছিল। ঝুমরির মা শিবলালকে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করিল, तो फिर तोरी जोरू जब मरी, उसके तुरंत बाद तूने काहे बिहा रचाई रे? तभी मती मर गई थी का? नहीं करता चाची, नहीं करता। वो हमारी 5 बच्चा माँ के बिना जब रोता था, तभी अगर तुमने या झुमरी ने संभालते, अपने गोदी में खिलाते, तो नहीं करता बिहा। हम अकेले मर्द 5 बच्चों को संभाल पाते का, खुद की जोरू बिना? এই সব যুক্তি মৃত্যুঞ্জয়ের বড় ভালো লাগিতেছিল, কিন্তু যুক্তি শেষ পর্যন্ত টিকিল না। দেখা গেল ঝুমরি বিবাহ করিবেই এবং রামটহলকেই করিবে। তাহার মতে রামটহলের মতো যুবক বিরল। ঝুমরির 2টি মেয়ে আছে, সুখিয়া এবং দুখিয়া। দুজনেই খুব ছোট। রামটহল বলিয়াছে, তাহার 2 মেয়ের ভারী সে গছিয়া লইবে। মেয়েরা বড় হইলে তাহাদের স্কুলে পড়াইবে, তাহার পর ধুমধাম করিয়া বিবাহ দিবে।
রামটহলকে খুব পছন্দ তাহার। বয়সও অল্প, ঝুমরির চেয়ে বোধ হয় ছোটই। জব্বলপুরে পাকা ঘরদুয়ার আছে, চোখে মুখে কেমন একটা দুষ্টু দুষ্টু ভাব। চমৎকার। শিবলাল আর একটা হক কথাও বলিয়াছিল। মৃত্যুঞ্জয় আশা করিয়াছিল এই কথা শুনিয়া হয়তো ঝুমরির মা অন্তত একটু ভাবিবে। अच्छा अगर शादी करना ही है तो अपने जात का कोई जान पहचान वाला को करे। वो नया बाजार का दुकान को ले लो, अरे भिखनपुर का लखिया को ले लो, हमरी जात का है, लोग भी अच्छा, रहन सहन भी ठीक ठाक। वो दुकान का है बीड़ी का बिजनेस और लखिया का है अपनी रिक्शा। दोनों की ही जोड़ू गुजर गई और दोनों ही हमरी झुमरी से बिहा करना चाहिए। एक को भी अगर झुमरी मिले तो घुपच कर पकड़ लेगा ससुरा। এই কথাটা অবশ্য মৃত্যুঞ্জয়ের ভালো লাগে নাই। ঝুমরিকে কেহ লুফিয়া লইতেছে, এ দৃশ্যটা মোটেই মনোরম হয় নাই তাহার। তবে এসব কথা শুনিয়া ঝুমরির মা যদি মত বদলায়, এই আশায় ছিল সে। মত কিন্তু বদলাইল না। ঝুমরির মা বলিল, अरे नहीं, वो छोरी जिसे बिहा करना चाहे उससे ही करे। क्यों रे, तूने ही तो पहली बार बहुत दिखाई सुनाई के बाद झुमरी की बिहा करवाया था, तभी बहुत ही कुछ बोला था तूने। हमने भी तेरे बातों में आकर झुमरी की बिहा कर दिया। बाद में पता चला एक भिखारी के साथ शादी करवाया था अपनी छोरी की। ना ना ना, अपनी घर था ना नौकरी, अपने भाई के घर में बैठकर खाता था ससुरा। ऊपर से का अब बीमारी का था साला। वो थाइसिस बीमारी था। वो हमारा डॉक्टर बाबू ने मेहरबानी करके बचाया था उसे, इसलिए जिंदा था कुछ दिन। ना रहता तो अच्छा था। 2 छोरी पैदा करके मर गया ससुरा, और जिम्मेदारी सब हमारी ऊपर। अभी झुमरी जिसे शादी करना चाहिए उससे ही करे। तू बीच में टांग मत आ शिवलाल। और फिर उम्र ही क्या अपनी झुमरी की, 24 नहीं पार की छोरी ने। মৃত্যুঞ্জয় নিঃশব্দে দাঁড়াইয়া মর্মান্তিক কথাগুলি শুনিল। তাহার পর সুখিয়া দুখিয়ার কাছে গিয়া দাঁড়াইল খানিকক্ষণ। শিবলাল তবু ছাড়ে নাই। ঝুমরিকে আলাদা ডাকিয়া বলিয়াছিল, ए सुन झुमरी, वो जब्बलपुर का छोरे से क्यों जुटा हुआ है तू? उसे कौन पहचानते है बोल? पता नहीं वो हमारी जात का है भी या नहीं। अच्छा तुझे अगर बिहा करना ही है तो मुझे बोलना, हमारी जान पहचान वाले छोरे से करा देते हैं तोरी बिहा। क्यों? हम अपनी मर्जी से कुएं में छलांग लगाए, इसमें तुम्हारा क्या जाता है भैया? जब भौजी ने हमें मारकर घर से निकाला तभी कहाँ थे तुम? बचाने नहीं आया था कोई। जमींदार बाबू के घर से नौकरी करके रात को जब लौटते थे तब तुम ही लोगों ने हमरी ऊपर कीचड़ उछाला था। 2-3 बदमाश जब हमरे पीछे आया था तभी कौनो नहीं था, उस वर के औलादों को रोकने के लिए कौनो नहीं था। अपनी कमाई से अपना पेट पाला
और दोनों छोरी को भी संभाला। मुफ्त का एक निवाला खाना भी नहीं दिया किसी ने। अब अपनी पसंद की छोरे से बिया करने जा रहे तो आ गए बीच में। वाह, शर्म हया नहीं है कुछ। पहली बार किससे बिया करवाया था भैया, याद नहीं है का? ঝুমরির চোখ দিয়া যেন আগুনের হলকা মাহির হইতে লাগিল। নির্বাক নিরুপায় মৃত্যুঞ্জয় দাঁড়াইয়া দেখিল সব। বুঝিল ঝুমরিকে আর রোখা যাইবে না, সে রামটহলকেই বিবাহ করিবে। সহসা মৃত্যুঞ্জয়ের চোখে পড়িল ঝুমরির ছোট মেয়েটা ধুলায় পড়িয়া কাঁদিতেছে। শুকিয়া ম্লান মুখে চুপ করিয়া বসিয়া আছে একধারে। মৃত্যুঞ্জয়ের ইচ্ছা হইল দুখিয়াকে কোলে তুলিয়া লয়, কিন্তু পারিল না। যেদিন বিবাহ হইবে সেদিনও মৃত্যুঞ্জয় ঝুমরির পাশে পাশে ঘুরিতেছিল। নীরবেই বিবাহের আয়োজন দেখিতেছিল সে। এমন সময় দেখা গেল বাহিরে একটা অচেনা লোক আসিয়াছে। সে বলিল জব্বলপুর হইতে রামটহলের বাবা তাহাকে পাঠাইয়াছে। তাহার বাবা খবর পাঠাইয়াছে যে বেবা অর্থাৎ বিধবা মেয়ের সহিত রামটহলের বিবাহ সে হইতে দিবে না, একটি কুমারী মেয়ের সহিত রামটহলের বিবাহ দিবে। শিবলাল নিকটে দাঁড়াইয়া মুচকি মুচকি হাসিতেছিল। মৃত্যুঞ্জয় বুঝিল শিবলাল শেষ চেষ্টা করিতেছে। শিবলালের প্রতি কৃতজ্ঞতায় তাহার সমস্ত মন ভরিয়া উঠিল, কিন্তু শেষ চেষ্টাও বিফল হইল। ঝুমরির মা সিংহিনীর মতো আগাইয়া আসিয়া গালাগালি তুবড়ি ছোটাইতে লাগিল। कौन हरामी का पिल्ला आया है रे? साला सुअर का औलाद, बिहा खत्म होने को आया, अभी कुआरी छोरी चाहिए छोरे के बाप को। साला हरामी, कोनो शादी बंद नहीं মৃত্যুঞ্জয়ের মনে হইল লাউড স্পিকারের অভাব পূর্ণ হইল आने दो এতক্ষণে। बाप को ससुरा, जो करना है करे। पुलवान बुलाकर टांग नहीं तोड़े तो फुलवान नाम नहीं है हमारा। साला गधे की बच्ची को भेजा है बिहार रुकने के लिए, साला हरामी। রামটহল সেই লোকটিকে বলিল তোমাকে আমি চিনি না, যাই হোক তুমি বাবুজিকে গিয়ে বলো আমি এখানেই বিবাহ করিব, কুমারী মেয়ে আমার চাই না। তাহার যাহা ইচ্ছা তাহা করিতে পারেন। শিবলালের ষড়যন্ত্র ব্যর্থ হইয়া গেল। মৃত্যুঞ্জয় লক্ষ্য করিতে লাগিল যদিও লাউড স্পিকার বাজিতেছে না, কিন্তু অন্যান্য আয়োজন কিছু কম হয় নাই। রামটহল ঝুমরির জন্য অনেক জিনিস আনিয়াছে, দামি শাড়ি, দামি জামা, গহনাও অনেক। রূপার গহনাই বেশি, একটা সোনার টিকলিও আছে। ঝুড়ি ঝুড়ি খাবার আসিয়াছে, খাজা, টেকরি, বোঁদে, সেও ভাজা, মন্ডা, লুচি অনেক। হঠাৎ মৃত্যুঞ্জয় দেখিতে পাইল সুখিয়া দুখিয়ার মুখেও হাসি ফুটিয়াছে। রামটহল তাহাদের জন্যেও রঙিন জামা কিনিয়া আনিয়াছে। মৃত্যুঞ্জয় নীরবে সব দেখিতে লাগিল। একবারও তাহার নাম কেহ উচ্চারণ করিল না, একবারও না। অবশেষে সিন্দুর দান হইয়া গেল। সীমন্তে সিন্দুর পড়িয়া এবং তাহার উপর সোনার টিকলি ঝুলাইয়া ঝুমরিকে অপরূপ দেখাইতেছিল, সত্যই অপরূপ।
মৃত্যুঞ্জয় নির্নিমেষে চাহিয়া রহিল। রাত্রি ৩টার সময় ২টা রিকশায় চড়িয়া বর বধূ তাহাদের নতুন বাসার উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। মৃত্যুঞ্জয়ও তাহাদের রিকশার পিছু পিছু চলিল। মৃত্যুঞ্জয় ঝুমরির প্রথম পক্ষের স্বামী। ৫ বৎসর পূর্বে তাহার মৃত্যু হইয়াছে। झुमरी, अरे झुमरी, मत जा छोरी, हम तोरी बगैर कहाँ भटकेगा बोल। अरे छोरी, सुखिया, अरे दुखिया, बिटिया हमार, अरे मत जाना रे छोरी, झुमरी, ए झुमरी, मत जाना रे बाबा। আরে প্রীতি বড় জ্বালা